মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী 3000 সাহাবাকে পাঠিয়ে দিলেন। এদিকে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে 2 লক্ষ দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী একজনের হাতে ইসলামের ঝান্ডা দিয়েছে। নবী আমার হযরতে জায়েদ হুজুরের কাছে ইসলামের ঝান্ডা দিয়েছে, কোরআনের ঝান্ডা দিয়েছে, মসজিদ মাদ্রাসা ঝান্ডা দিয়েছে, আল্লাহর হুকুমাতে ঝান্ডা, নবী পাকের রিসালাতে ঝান্ডা দিয়ে হযরতে জায়েদ হুজুরকে লিডারশিপ দিয়ে 3000 সাহাবাকে পাঠিয়ে দিয়েছে। এবারে সাহাবারা বেরিয়ে গেছে, নবী আমার নিজেই যুদ্ধে যায়নি, 3000 সাহাবাকে পাঠিয়ে দিয়েছে আর একজন সাহাবাকে লিডার হিসাবে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছে। এ যুবকেরা শুনে রেখে দাও, একদিকে 2 লক্ষ দাঁড়িয়ে গেছে, অপর দিকে 3000 দাঁড়িয়ে গেছে। এবারে নবী আমার যাকে দায়িত্ব দিয়েছিল হযরতে জায়েদ হুজুর বলতে লেগেছে, এ নবী সাহাবারা শুনে রেখে দাও, ইসলামে কখনো জোর চলে না, ইসলামে কখনো জুলুম চলে না। এ নবী সাহাবারা শুনে রেখে দাও, ইসলাম সালাম থেকে এসেছে, ইসলাম হলো শান্তি, ইসলাম মানুষকে মানবতা শেখায়, ইসলাম মানুষকে ভ্রাতৃত্ব শেখায়, ইসলাম মানুষকে প্রেম ভালোবাসা শেখায়। ইসলামে কখনো জুলুম চলে না, ইসলামে কখনো জোর চলে না, ইসলামে কখনো অত্যাচার চলে না। এ নবী সাহাবারা শুনে রেখে দাও, আমাদের বিরুদ্ধে 2 লক্ষ দাঁড়িয়ে গেছে আর আমাদের সংখ্যা 3000 রয়েছে। সংখ্যা বলছে আমরা হেরে যাব, বিবেক বলছে আমরা হেরে যাব, বুদ্ধি বলছে আমরা হেরে যাব, কেননা আমাদের কাছে ভালো তরোয়াল নাই, আমাদের কাছে ভালো ঢাল নাই, আমাদের কাছে যুদ্ধের লেবাসও নাই। ওদের কাছে ভালো তরোয়াল রয়েছে, ওদের কাছে যুদ্ধের লেবাস রয়েছে, ওদের কাছে ঢাল রয়েছে, আর নবী সাহাবাদের কাছে ছেঁড়া ফাটা কাপড় রয়েছে, ছেঁড়া ফাটা জামা রয়েছে। এজন্য আল্লাহ নবী সাহাবা হযরতে জায়েদ হুজুর বলতে লেগেছে, এ নবী সাহাবারা শুনে রেখে দাও, এখনো তোমাদের হাতে 2টো অপশন রয়েছে, তোমরা চাইলে বাড়িতে চলে যেতে পারো আর নবীর কদমে জানকে কুরবান করতে পারো, কেননা ইসলামে জোর চলে না, তোমাদেরকে জোর করব না, যুদ্ধই যেতেই হবে, ইসলামের জন্য কুরবানি হতেই হবে, এই জোর আমি তোমাদেরকে করব না। নবী আমাকে তোমাদের লিডার হিসাবে পাঠিয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছে, এবারে যুদ্ধ শুরু হবে, তাই তোমাদেরকে একবার শুনিয়ে দিলাম, এখনো তোমাদের হাতে 2টো অপশন রয়েছে, হয় তোমরা বাড়িতে চলে যেতে পারো আর না হয় নবীর কদমে ইসলামের জন্য কুরবানি হতে হবে। তবে মনে রেখে দিও, তোমরা যদি সবাই এখান থেকে চলে যাও আর আমি জায়েদ যদি একাও হয়ে যাই, কোনো অসুবিধা নাই, আমি জায়েদ বলে দিলাম, আমার নবীর প্রেমে, আমার নবীর মহব্বতে এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জায়েদ একা আমার নবীর জন্য কুরবানি হয়ে যাব। 3000 সাহাবা 2 লক্ষর বিরুদ্ধে দাঁড়িয়েছে আর নবী একজনকে দায়িত্ব দিয়েছে, লিডার হিসাবে পাঠিয়েছে, ইসলামের ঝান্ডা দিয়েছে, যুদ্ধের কাছাকাছি চলে গেছে। সাহাবা হুজুর বলছে, নবী সাহাবারা শোনো, ইসলামে কোনো জোর চলে না, ইসলামে কোনো জুলুম অত্যাচার চলে না, কেন নবী 1500 বছর আগে এসে দেখেছে এই দুনিয়ার জমিনটা অসভ্যতামি সাম্রাজ্যে ভরে আছে, ছেলে মাকে রেপ করছে, ভাই ভাইয়ে মিল নয়, দুনিয়ার জমিনে যে যাকে পারে তাকে হত্যা করে দেয়, কোনো বিচার নাই। এই রকম পিরিয়ডে নবী আমার এসে মানবতা, ইনসাফ, ইনসানিয়াত, ভ্রাতৃত্ব, সভ্যতা, প্রেম, আদব, মা বাপের সম্মান, এইগুলোকে শিখিয়েছে। অর্থাৎ ইসলাম এটাই যে শান্তি শেখায়, ইসলাম এটাই মানবতা শেখায়। তো ইসলামে কখনো জোর, অত্যাচার, জুলুম চলে না। তোমরা যদি নিজের ইচ্ছায় চাও যেতে পারো যুদ্ধের ময়দানে, না হয় তোমরা বাড়ি চলে যেতে পারো, কোনো অসুবিধা নাই। তবে মনে রেখে দিও, আমি জায়েদ কিন্তু এখান থেকে যাব না, আমি জায়েদ যদি একাও হয়ে যায়, আমি তোমরা যদি এখান থেকে সবাই চলে যাও আর আমি জায়েদ যদি একাও হয়ে যায়, নবীর মহব্বতে আমি জায়েদ এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে
একাও লড়াই করে নবীর কদমে জানকে কুরবান করে দেবো। জোরে বলো। পিছন থেকে আওয়াজ আসছে, পিছন থেকে আওয়াজ আসছে, এ নবী সাহাবা, তুমি যেমন নবী সাহাবা আমরাও তো নবী সাহাবা। তুমি যেমন নবীর জুতা মুবারক বয়েছো, আমরাও তো নবীর জুতা মুবারককে বয়েছি। তুমি যেমন নবীর থুতুকে আদব করেছো, আমরাও তো নবীর থুতুকে আদব করেছি। তুমি যেমন নবীকে সম্মান করেছো, আমরাও তো নবীকে সম্মান করেছি। তুমি যেমন নবীর পিসাবকে সম্মান করেছো, আমরাও তো করেছি। তুমি তো নবীর উজুর পানি তুলে দিয়েছো, আমরাও তো দিয়েছি। তুমি যেমন নবীকে আদব করেছো, আমরাও নবীকে আদব করেছি। অতএব তুমি যদি জানকে কুরবান করতে পারো, আমরাও বাড়িতে যাব না, আমরাও মুস্তাফার জন্য এখানে দাঁড়িয়ে মুস্তাফার প্রেমে জানকে কুরবান করব। জোরে বলে, আরো জোরে বলে। তোমরাও যদি, তুমি যদি একা নবীর প্রেমে জানকে কুরবান করতে পারো, আমিও তো নবীর সাহাবা, আমিও নবীর প্রেমের উপরে দাঁড়িয়ে নবীর জন্য জানকে কুরবান করব। জোরে বলো। 3000 সাহাবা আর অপর দিকে 2 লক্ষ। সাহাবারা জানে যে আমাদের সংখ্যা কম, জানতো না? সাহাবারা তো সব জানে আমাদের সংখ্যা কম, এদিকে 3000 ওদিকে 2 লক্ষ, সব জানে। ওদের কাছে ঢাল আছে, মারলে ওরা সেভ করতে পারবে। ওদের কাছে ভালো তরোয়াল আছে, আমাদের কাছে ভালো তরোয়াল নাই। সাহাবারা এটাও জানে ওদের কাছে যুদ্ধের লেবাস, যুদ্ধের পোশাক আছে, যেটাই আঘাত করলে অত সহজে আঘাত হবে না। কিন্তু সাহাবাদের তো ছিঁড়া ফাটা কাপড়, সব জানে। জানার পরেও দেখছে সামনেই গেলে 3000 সংখ্যাই প্রথমে বলছে হেরে যাবে। কেন? 2 লক্ষের কাছে 3000 দাঁড়ালে দেখাই যাবে না। সব জানার পরে সামনে গেলেই মৃত্যু, সামনে গেলেই শহীদ হতে হবে, এটা জানার পরেও সাহাবারা হাসতে হাসতে যুদ্ধের ময়দানে গিয়ে নবীর জন্য জানকে কুরবান করেছে। জোরে বলো। এটাই তো সাহাবা, এটাই তো নবীর প্রেম। আমরা মুসলমান আজকে ইসলাম থেকে কত দূরে সরে গেছি। হযরতে খালিদ বিন ওয়ালিদ হুজুরের দিকে তাকিয়ে দেখেন, হুজুর আমার সব সময় নবীর কাছে এসে বলতেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শহীদ করে দেয়। জোরে বলুন। আমার জন্য দোয়া করেন, ইসলামের জন্য যেন আমাকে কবুল করে নেয়, আমাকে শহীদ করে দেয়। আল্লাহ নবী উত্তর দিয়ে বলছে, এ খালিদ বিন ওয়ালিদ, তুমি শহীদ হবে কি করে? তোমাকে তো আল্লাহ নিজে আল্লাহ তরওয়াল বলেছে। জোরে বলো। তুমি শহীদ হবে কি করে? আল্লাহ তো তোমাকে আল্লাহ তরওয়াল বলেছে। আল্লাহ তরওয়ালিকে কখনো কেউ কাটতে পারে না। আল্লাহ তরওয়ালের সামনে যেই দাঁড়াবে সেই কেটে যাবে। জোরে বলো। তাই তুমি শহীদ হবে এই আশা করো না, শহীদ হওয়া সম্ভব নয়। আমরাও যদি আল্লাহকে রাজি করতে পারি, আমরাও যদি আল্লাহ তরওয়াল হয়ে যায়, দুনিয়ার কেউ আছে আমাদেরকে মিটাতে পারে? বাবা হুজুর তিনিও তো মানুষ ছিল, তিনারও হাত পা ছিল, তিনিও আমাদের মতো কথা বলতো, দেখতে আমাদের মতোই ছিল। তিনি আল্লাহ তরওয়াল হয়ে গেছে। ওই রকম আল্লাহকে রাজি করো না, ওই রকম আল্লাহকে রাজি করো। ইমানদার কোথায় পালিয়ে যাবে, বেঈমান কোথায় পালিয়ে যাবে, রাস্তা খুঁজে পাবে। আল্লাহ নবীর কাছে এসে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি ইসলামের জন্য কুরবানি হয়ে যায়। কিন্তু আমরা কতটা ইসলাম থেকে সরে গেছি। সেই খালিদ বিন ওয়ালিদ ওই মুতার যুদ্ধে হাজির হয়েছে 2 লক্ষর বিরুদ্ধে 3000 সাহাবাকে নিয়ে। জোরে বলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে জায়েদ হুজুর আমার এই রকম করে 3000 সাহাবার কাছ থেকে অঙ্গীকার নিয়ে নেওয়ার পরে এবারে যুদ্ধের দিকে রওনা হয়ে গেছে। 3000 সাহাবা বলে দিয়েছে, আমরা নবীর জন্য জানকে কুরবান করব, এটা আমাদের কোনো অসুবিধা নাই। এবারে 3000 সাহাবা কে নিয়ে আর একজন সাহাবা তিনি লিডার হয়ে এবারে যুদ্ধের দিকে এগিয়ে যেতে লেগেছে। একদিকে 3000 দাঁড়িয়ে গেছে, অপর দিকে 2 লক্ষ দাঁড়িয়ে গেছে। এই যুবকেরা শুনে রেখে দাও, ওই দিন নবী আমার নিজে যাইনে, নবী আমার মদিনা নববী শরীফে বসে অন্য বাকি সাহাবাদেরকে যুদ্ধের ঘটনা বর্ণনা দিতে লেগেছে। এই যে আজকে লাইভ হতে
লেগেছে, বাইরের মানুষ ডাইরেক্ট দেখতে লেগেছে। এই রকম করে আল্লাহ আমার নবীকে এত পাওয়ার দিয়েছে। নবী আমার মদিনার জমিনে বসে সাহাবারা মুতার যুদ্ধে গেছে, সাহাবারা কিভাবে যুদ্ধ করছে নবী আমার সব কিছু লাইভ দেখতে পাচ্ছে। আল্লাহ নবীর দরবারে যতজন সাহাবা ছিল, সাহাবা হুজুরদেরকে নিয়ে নবী আমার লাইভ ওয়াচ করতে লেগেছে। এ সাহাবারা শুনে রেখে দাও, এবারে যুদ্ধ শুরু হবে। হযরতে জায়েদের হাতে ইসলামের ঝান্ডা রয়েছে, জায়েদের হাতে কোরআনের ঝান্ডা রয়েছে, জায়েদের হাতে মসজিদ মাদ্রাসা ঝান্ডা রয়েছে। নবী আমার লাইভ বর্ণনা করতে লেগেছে। এ সাহাবারা শুনে রেখে দাও, এবারে যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বসে আছে, সাহাবারা বসে আছে। নবী আমার সাহাবাদেরকে শোনাতে লেগেছে। এ সাহাবারা শুনে রেখে দাও, হযরতে জায়েদের নেতৃত্বে খুব সুন্দর যুদ্ধ শুরু হয়ে গেছে। বেশ কিছুক্ষণ হয়ে যাবার পরে নবী আমার উঠে দাঁড়িয়ে গেছে। নবী পাকের শরীর জালাল মেজাজ এসে গেছে। নবী আমার বলতে লেগেছে, এ সাহাবারা শুনে রেখে দাও, আমার জায়েদ শহীদ হয়ে গেছে। যার হাতে ইসলামের ঝান্ডা ছিল, যার হাতে কোরআনের ঝান্ডা ছিল, যার হাতে মসজিদ মাদ্রাসা ঝান্ডা ছিল, ওই জায়েদকে শহীদ করে দিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবী বলতে লেগেছে, এ সাহাবারা শুনে রেখে দাও, আমার জায়েদ শহীদ হয়ে গেছে, অথচ যুদ্ধ বন্ধ হয়ে যায়নি। জায়েদ শহীদ হয়ে গেছে, আর ইসলামের ঝান্ডা আমার জাফরের হাতে চলে গেছে। ইসলামের ঝান্ডা জাফর নিয়ে নিয়েছে। আবারও জাফরের নেতৃত্বে যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ নবী আবারও বসে গেছে। কিছুক্ষণ বসে থাকার পরে নবী আমার হঠাৎ করে আবার উঠে দাঁড়িয়ে গেছে। নবী জালাল মেজাজ তৈরি হয়ে গেছে। নবী পাকের শরীর লাল হয়ে গেছে। নবী চোখেতে পানি এসে গেছে। এ সাহাবারা শুনে রেখে দাও, আমার জায়েদ শহীদ হয়ে গেছিল, আমার জাফরের হাতে ইসলামের ঝান্ডা ছিল। আমার জাফরের যে হাতে ইসলামের ঝান্ডা ছিল, আমার জাফরের যে হাতে কোরআনের ঝান্ডা মসজিদ মাদ্রাসা ঝান্ডা ছিল, ওই হাতে আঘাত করে দিয়েছে। আমার জাফরের ডান হাতটা কেটে গেছে। জাফরের ডান হাতে আঘাত করে দিয়েছে, তথাপি ইসলামের ঝান্ডা জাফর নিচে ফেলে দেয়নি, পা হাতে নিয়ে নিয়েছে। আবারও যুদ্ধ শুরু হয়ে গেছে। ইসলামের ঝান্ডা জাফরের বা হাতে রয়েছে। জাফর বা হাতে ঝান্ডা নিয়ে আবারও নেতৃত্ব শুরু করে দিয়েছে। জাফরের নেতৃত্বে আবারও যুদ্ধ শুরু হয়ে গেছে। নবী আমার আবারও বলতে লেগেছে, এ সাহাবারা শুনে রেখে দাও, আমার জাফরের ডান হাত কেটে গিয়েছিল, ঝান্ডা বা হাতে নিয়েছিল। আবারও আমার জাফরের বা হাতে আঘাত করে দিয়েছে, বা হাতটা কেটে গেছে। আমার জাফরের বা হাত কেটে গেছে, তখনও যুদ্ধ শেষ হয়নি, তখনও ঝান্ডাকে ফেলে দেয়নি। আমার জাফর ইসলামের ঝান্ডা ডান পায়ে নিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল সাহাবা হুজুরদের প্রেম, এটাই ছিল নবীর ভালোবাসা। 3000 সাহাবা জানে দেখছে গেলেই শহীদ হতে হবে, কোনো ভয় নাই, নবীর জন্য জানকে কুরবান করবে। যার কাছে নবী নেতৃত্ব দিয়েছে, লিডার হিসাবে পাঠিয়েছে, হযরতে জায়েদ হুজুর শহীদ হয়ে গেছে। নবী আমার লাইভ ওয়াচ করছে, যুদ্ধ হচ্ছে এক জায়গায়, আর এক জায়গায় বসে বসে লাইভ বলছে ওই জায়গায় কি ঘটছে, কখন কে শহীদ হচ্ছে, কিভাবে যুদ্ধ হচ্ছে। এই যেমন ফোনে ক্যামেরা হয়, লাইভ হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় ডাইরেক্ট দেখতে পায়, ওই রকম নবী ডাইরেক্ট বলছে, অন্যান্য সাহাবাদেরকে শোনাচ্ছে, শোনো, জায়েদের হাতে ইসলামের ঝান্ডা, জায়েদের নেতৃত্বে যুদ্ধ শুরু হয়ে গেছে। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে নবী বলছে, আমার জায়েদ শহীদ হয়ে গেছে। আবার যুদ্ধ শুরু হয়ে গেছে, ইসলামের ঝান্ডা জাফরের কাছে চলে গেছে। এ সাহাবা, আমার জাফরের নেতৃত্বে আবার সুন্দর যুদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে নবী আমার উঠে দাঁড়িয়ে গেছে। নবীর জালাল মেজাজ তৈরি হয়ে গেছে, নবীর শরীর লাল হয়ে গেছে, নবীর চোখ থেকে
পানি ঝরছে। নবী আমার দুঃখ ভরা জবান দিয়ে বলছে, সাহাবারা শোনো, আমার জায়েদ শহীদ হয়ে যাবার পরে যে জাফরের হাতে ঝান্ডা নিয়েছিল, জাফর ইসলামের ঝান্ডা, কলেমার ঝান্ডা, মসজিদ মাদ্রাসার ঝান্ডা জাফরের যে হাতে ছিল, ওই ডান হাতে আঘাত করে দিয়েছে। জাফরের ডান হাত কেটে গেছে, জাফর ইসলামের ঝান্ডা বাঁ হাতে নিয়েছে। জোরে বলুন। আবারও যুদ্ধ শুরু হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পরে জাফরের যে হাতে ঝান্ডা ছিল বাঁ হাত, ওই বাঁ হাতেও আঘাত করে দিয়েছে। এই বাঁ হাতে আঘাত করে দিয়েছে, জাফরের বাঁ হাত কেটে গেছে। তখনও পর্যন্ত যুদ্ধ বন্ধ হয়নি, তখনও পর্যন্ত জাফর নেতৃত্ব দিচ্ছে। ডান হাত কেটে গেছে, বাঁ হাত কেটে গেছে, তখনও জাফর ইসলামের ঝান্ডা ডান পায়েতে নিয়েছে। জোরে বলো। এটাই ছিল সাহাবা হুজুরদের প্রেম, এটাই ছিল সাহাবা হুজুরদের নবীর প্রতি ভালোবাসা। আমাদের তো এইরকম ঈমান তৈরি করতে হবে। আমরা তো মুসলমান, আমাদের তো খালিদ বিন ওয়ালিদের মতো হতে হবে। আমরা তো মুসলমান, আমাদের তো ওমরে ফারুক হুজুরের মতো হতে হবে। আমরা তো মুসলমান, আমাদেরকে মাস বিন আফরা এবং মুয়াজ বিন উফরা হুজুরদের মতো হতে হবে। খালিদ বিন ওয়ালিদ হুজুর আমার, হুজুরের জীবনে 150 কিছু কম বেশি যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। 150 যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ হুজুর যুদ্ধে শামিল হয়েছে। 150 যুদ্ধেই আল্লাহ খালিদ বিন ওয়ালিদ হুজুরের নেতৃত্বে ফতে দিয়েছে। জোরে বলো। এদিকে হযরতে জায়েদ হুজুর শহীদ হয়ে গেছে, হযরতে জাফর হুজুর শহীদ হয়ে গেছে, হযরতে রাওয়াহা হুজুরও শহীদ হয়ে গেছে। নবীর মন খারাপ হয়ে গেছে। একে একে সবাই যার কাছেই নেতৃত্ব দেয়, যার কাছে ইসলামের ঝান্ডা দেয়, সবাই শহীদ হয়ে গেছে। নবীর মন খারাপ হয়ে গেছে, কেন নবী দেখছে জাফরকে শহীদ করে দিয়েছে, নবী দেখছে জায়েদকে শহীদ করে দিয়েছে, নবী দেখছে রাওয়াহাকে শহীদ করে দিয়েছে, সবাই শহীদ হয়ে গেছে। এবারে নবী দেখছে ইসলামের ঝান্ডা খালিদ বিন ওয়ালিদ হুজুরের কাছে এসে গেছে। জোরে বলো। যখনই খালিদ বিন ওয়ালিদ হুজুরের কাছে ইসলামের ঝান্ডা এসেছে, নবীর চেহারায় হাসি ফুটে উঠেছে। কেন নবী নিশ্চিত যে আল্লাহর তরোয়ালকে কেউ কখনো মিটাতে পারেনি। নবী বলছে, সাহাবারা শুনে রেখে দাও, আমার জায়েদকে মিটানো এদের সহজ ছিল, জাফরকে মিটানো সহজ ছিল, এজন্য জাফরের হাতকে কেটে দিয়েছে, জাফরের পাকে কেটে দিয়েছে। জায়েদকে মিটানো সহজ ছিল, জাফরকে মিটানো সহজ ছিল, রাওয়াহাকে মিটানো সহজ ছিল, কিন্তু ইসলামের ঝান্ডা এমন একজনের কাছে পৌঁছে গেছে যাকে আল্লাহ নিজেই আল্লাহ তরোয়াল বলেছে। অতএব দুনিয়ার কোনো মায়ের লাল নয়, আল্লাহ তরোয়ালকে মিটাতে পারে। আমি নবী নিশ্চিত হয়ে গেছি, আজকে মুতার যুদ্ধ আল্লাহ খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহ ফতে করে দেবে। জোরে বলে। নবীর চেহারায় হাসি ফুটে উঠেছে, নবী নিশ্চিন্ত। কি নবী আর কোনো চিন্তা করে না, কেন ইসলামের ঝান্ডা তো খালিদ বিন ওয়ালিদের কাছে চলে গেছে। নবী বলছে, আজকের এই যুদ্ধে, আজকের এই মুতার যুদ্ধে আর কোনো চিন্তা নাই, খালিদ বিন ওয়ালিদের দ্বারাই আল্লাহ ফতে করে দেবে। জোরে বলো। এমন একজনের কথা বলছি, জীবনে 150 যুদ্ধে শামিল হয়েছে, কেউ কখনো হারাতে পারেনি। 150 যুদ্ধই আল্লাহ ফতে দিয়েছে, ওনার ওসিলায় কামিয়াবি দিয়েছে। জোরে বলো। এবারে খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞাসা করো, হুজুর আপনি এত সম্মান এত ইজ্জত কোথায় পেলেন? 150টা যুদ্ধে দাঁড়িয়েছেন, আপনি শহীদ হননি, সবাইকে মিটিয়ে দিয়েছেন, এত সম্মান এত ইজ্জত কোথায় পেলেন? এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরও বলবে, এই সম্মান ইজ্জত মুহাম্মদ রাসূলের জন্য পেয়েছি। জোরে বলো। তাই নামাজ দেখাতে শুনি, নামাজ নিয়ে হই হই করুনি, আগে নবীকে চেনো, নবীকে চেনো। ভুল আমায় বুঝবেন না, কেন আমি নামাজ পড়তে মানা করছি না, রোজা রাখতে মানা করছি না, হজ জাকাত করতে মানা করছি না, তবে আমাকে এটা বুঝিয়ে দিতে হবে যে আমি নবীকে চিনি না, আমি নবী সম্পর্কে জানি না, নবীকে আমি মানি না, কিন্তু আমার জীবনে 30 বছর 40 বছর নামাজ পড়ে আমি জান্নাত যাব। কোন আলেম, কোন উলামা, কোন মুফতি, কোন মাওলানা যদি এটা আমাকে দেখাতে পারে, যদি এটা আমাকে বুঝিয়ে দিতে পারে যে নবীকে আমি মানবো না অথচ নামাজ পড়ে জান্নাত যাব, খোদার কসম করে বলছি কোনোদিন আর নবীর মেম্বারে হজ করতে আসবো না। এটা আমায় দেখাও, এটা আমায় দেখাও যে নামাজ পড়ে জান্নাত যাবে আর নবীকে চিনবে না, চিনবেন না, চিনতে লাগবে না, নবী সম্পর্কে জানতে হবে না, নবীকে ভালোবাসতে হবে না, আমি নামাজ পড়েই জান্নাত যাব। একটা কোন আলেম উলামা মুফতি মাওলানা কেউ যদি দেখাতে পারে, জীবনে কখনো আর জলসা করবে না। তাই যে নবীর জন্য জান্নাত যাব, সেই নবীর হজ করতে এসেছি। দুনিয়ায় যদি তুমি পয়সার লোভে
নেতা ক্যাতার দালালি করতে পারো, আমি জান্নাতের জন্য, নবীর ভালোবাসার জন্য নবীর দালালি করতে পারি না? কোরআনের দালালি, মসজিদ মাদ্রাসা আল্লাহর দালালি করতে পারি না? হ্যাঁ, ভাষাটা হয়তো খারাপ লাগছে, কিন্তু এটাই সত্য। তুমি যদি পয়সার লোভে দুনিয়াত আল্লাহর সৃষ্টির দালালি করতে পারো, আমি কেন নবীকে ভালোবাসতে পারবো না? আমি কেন নবী রজ করবো না? যেখানেই যাই নবীকে চিনাচ্ছি। আজকে মুসলমানের হালাত বড় খারাপ হয়ে গেছে, তার কারণ হলো একটাই, নবীকে ছেড়ে দিয়েছি, নবীকে ভুলে গেছি। আজকে এক শ্রেণীর মানুষ আছে এদিকে ওদিকে ঘুরে 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 মুসলমানকে নামাজ শিখায়। আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যেমন নামাজের শিক্ষা দিচ্ছেন, এটাও একটু খেয়াল রাখা দরকার ছিল, নামাজটা আপনি পেয়েছেন কোথা থেকে? নামাজটা পেয়েছেন কোথা থেকে? যার জন্য নামাজ পেয়েছেন তাকে ছেড়ে দিয়ে নামাজ নিয়ে হই হই করছেন, ও নামাজ কাজে আসবে? আজকে অনেকে আছে নবীকে সালাম দিলে রাগ হয়, কষ্ট হয়। আপনাদের অসুবিধা আছে নাকি? নবীকে সালাম দিলে আপনাদের অসুবিধা আছে, কষ্ট হয়? আমি দিই, কার কি অসুবিধা হয় জানি না। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের আকীদায় আমি চলি, আমি আহলে সুন্নাত আল জামাতের আকীদা মানি। যদি আমার আকীদা আপনার ভালো লাগে, আসবেন, মিশবেন, ভালোবাসবেন, কথা বলবেন, আমার রস শুনবেন, বসবেন। না ভালো লাগলে শুনবেন না, বসবেন না, কোনো অসুবিধা নাই। আপনার ব্যক্তিগতর জন্য আমি ইসলামকে কুরবানি করতে পারি না, আপনার জন্য নবীর প্রেম থেকে আমি সরে যেতে পারি না, আপনার জন্য নবীকে ছোট করতে পারি না। আপনার খারাপ লাগতে পারে, আপনি বিরোধী হতে পারেন, তা আপনি ব্যক্তিগত ব্যাপার। আপনার জন্য আমি ইসলামকে কুরবানি, নবীর প্রেমকে কুরবানি করতে পারি না। যতদিন বাঁচবো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আমি নবীকে সালাম দেব। যার ভালো লাগবে মিশবেন, বসবেন, না হয় চলে যাবেন, কোনো অসুবিধা নাই। কেন? নবীকে সালাম দেওয়া আল্লাহ শিখিয়েছে, জোরে বলো। দুনিয়ার একদল মানুষ তো নবীকে সালাম দেবো, ইয়া নবী সালামু আলাইকা পড়া, নবীর নিয়ে দোয়া করা, নবীর শিশুবেলার কথা বলা, এই নিয়ে বিরোধী করছে। খবর নিয়ে দেখো, নবীকে কেউ যদি সালাম দিয়ে থাকে সেটা আল্লাহ দিয়েছে, জোরে বলো। কেন? নবী মিরাজে গেছে, আল্লাহর জন্য কি নিয়ে যাবে বুঝতে পারছে না। কেন? আল্লাহ তো নিজে বলেছে আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাফেক্ষী নয়। তা আল্লাহকে আবার কি দেবে? আল্লাহ তো কারো গিফট, কারো তোহফা, কারো নজরানা, এর মুখাফেক্ষী নয়। তাই নবী চিন্তা করছে কি দেব, আর আল্লাহর দেওয়ার উত্তম সব থেকে যদি কিছু জিনিস থাকে সেটা হলো প্রশংসা, জোরে বলুন। তাই নবী আল্লাহর প্রশংসা করা শুরু করেছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, নামাজে পড়েন না আপনারা? এটা আমার নবী বলা শুরু করেছে, আল্লাহর প্রশংসা, আল্লাহর তারিফ করেছে। যখনই আমার নবী আল্লাহর তারিফ প্রশংসা করেছে, আল্লাহ উত্তর দিয়ে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী তোমার উপরে শান্তি, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এবং আমার রহমত বরকত তোমার উপরে নাজিল হোক, জোরে বলো। এই যে আল্লাহ দিদারে মিরাজে গিয়ে আল্লাহ এবং নবীর এই কথোপকথন, যেটা নবী আল্লাহকে তারিফ করেছে, সম্মান দিয়েছে, প্রশংসা করেছে, আর আমার আল্লাহ নবীকে সালাম দিয়েছে, এই সালামটা আল্লাহ নামাজের মধ্যে ওয়াজিব করে দিয়েছে, জোরে বলো। হ্যাঁ, তাই যারা বলছে নবীকে সালাম দেওয়া যাবে না, ইয়া নবী সালামু আলাইকা পড়া যাবে না, যারা বলছে ওরা নামাজ পড়ে না, পড়ে না, পড়ে তো। হ্যাঁ, যারা বলছে নবীকে সালাম দেওয়া যাবে না, তারা দেখবেন আবার নামাজ পড়ে, নামাজের মধ্যেই নবীকে সালাম দেয়। কি হলো এটা? নবীকে বলে সালাম দেওয়া যাবে না, আবার নামাজের মধ্যেই নবীকে সালাম দেয়। আর এই নামাজের মধ্যে সালাম দেওয়া সিস্টেমটা আল্লাহ করেছে। নামাজ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে অনেক সময় নামাজ হয়, আপনি জানেন না, ওটা রেখে দেন। শরিয়াত যেটা বলছে, মাসলা যেটা বলছে, ফতোয়া যেটা বলছে, এই তাসাহুদ আত্তাহিয়াতু যদি আপনি নামাজে না পড়েন, আপনার নামাজ হবে না। আর এই যেটা না পড়লে নামাজ হবে না, তার ভিতরেই আল্লাহ আমার নবী সালামকে রেখেছে, জোরে বলুন। অতএব আল্লাহ এটাই বুঝিয়েছে যে দুনিয়ায় যতই তুমি লাফালাফি করো না কেন, আমার বন্ধুকে আমি আল্লাহ এত সম্মান দিয়েছি, আমার বন্ধুকে এত মাখামালা করেছি, দুনিয়ার জমিনে তুমি যতই লাফালাফি করো না কেন, নামাজে আমার বন্ধুকে সালাম না দিলে তোর নামাজ কবুল হবে না, জোরে বলো। আল্লাহ যে কথোপকথন করেছে, নবীকে শুধু সালাম দিয়েছে এটা নয়, যে সালামটা আমার আল্লাহ নবীকে দিয়েছে, এই সালামটা আবার নামাজের মধ্যে রেখেছে। শুধু নামাজের মধ্যে রেখেছে এটা নয়, ওটা পড়াকে অপরিহার্য করেছে, পড়তে হবে, না হয় নামাজ হবে না, এইরকম পজিশনে পৌঁছে দিয়েছে। অতএব এর দ্বারাই বুঝে যায় যে নবীকে সালাম না দিলে আল্লাহ নামাজ নেবে না, জোরে বলো। সেই নবীকে না চিনে তুমি নামাজের প্রচার করছো, এটা তো ঠিক নয়।
হ্যাঁ, নামাজের প্রচার করো, রোজা মানুষকে শিখাও কিভাবে রোজা রাখতে হবে, হজ জাকাত মানুষকে শিখাও কিভাবে হজ জাকাত করতে হবে। কিন্তু তোমার তো একবারও নবীর প্রচার করার দরকার ছিল, তোমাকে একবারও বলার দরকার ছিল নবীকে আল্লাহ কি সম্মান করেছে, তোমাকে একবারও নবী সম্পর্কে জানানোর দরকার ছিল, তোমাকে একবারও নবীর জীবনীটা পড়ানোর দরকার ছিল। তুমি যখন এর বেলায় নাই, তুমি যখন নামাজ রোজা হজ যাকাত সব দিকে ঠিক আছো, আর নবীর প্রেম, নবীকে সালাম দেব বললে যখন তোমার গায়ে লাগে, নবীর শানে আমি যখন নবীকে সম্মান বাড়াই তোমার যখন গায়ে লাগে, নবীকে নূর বললে যদি তোমার গায়ে লাগে, নবী কবরে জিন্দা আছে যদি বলি তোমার গায়ে লাগে, তাহলে আমার বুঝতে বাকি নাই যে তুমি ইবলিসের ফলোকারী, ইবলিসের মেনে চলো। এটা আমার বলতে কোনো অসুবিধা নাই, কেন ইবলিসও অনেক নামাজ পড়েছিল, কিছু কম বেশি 6 থেকে 7 কোটি বছর নামাজ পড়ে। যখনই আদম নবীকে সম্মান করতে বলা হয়েছে, করব না, যখনই আদম নবীকে সম্মান করতে বলা হয়েছে, নামাজের দিকে ঠিক আছে, ইবাদতে ঠিক আছে, যখনই আদম নবীকে আল্লাহ বলেছে সেজদা দে, হবে না। তাহলে এর থেকেই বোঝা যায় যারাই নামাজ রোজা হজ যাকাত নিয়ে হই হই করছে, নবীকে তাজিম করে না, নবীকে প্রেম করে না, নবীর সম্মান দেখে যাদের দিল ফাটে, কষ্ট হয়, এবারে বুঝেলাম তারা কাদের অনুসারী, ওদিকে আর আমি বলছি না। তবে মনে রাখবেন, আজকে আমরা মুসলমান, আমাদের হালাত বড় খারাপ হয়ে গেছে, আমরা মুসলমান, আমাদের হালাত বড় খারাপ হয়ে গেছে। দেখছেন না কি হচ্ছে, ইউপিতে আজান দিয়েছে 2 লক্ষ টাকা ফাইন, সেই দিন আসছে। আপনি ভাবছেন কই আমাদের দিকে তো হয়নি, হবে, ওরাও মুসলমান, আজান দিতে পারছে না, আপনিও মুসলমান, খুব তাড়াতাড়ি হবে যদি সজাগ না হন, যদি পরিবর্তন না হয়। আজকে যেমন চোখে দেখছেন, মোবাইলে দেখছেন, বুলডোজার দিয়ে আমার মসজিদগুলোকে ভাঙা হচ্ছে, আজকে চোখে দেখছেন আমার কোরআনকে পুড়াচ্ছে, আজকে চোখে দেখছেন এক শ্রেণীর মানুষ কোরআনের উপরে উঠে দাঁড়াচ্ছে, আজকে চোখে দেখছেন মসজিদগুলো তালা মারা হচ্ছে। বেশি দিন বাকি নয়, যদি সজাগ না হন, আগামী দিন আপনাদের এই গ্রামের মসজিদগুলোকেও তালা মারা হবে। কেন আমরা মুসলমান দাবি করি, মাথায় টুপি পরি না, আমরা মুসলমান দাবি করি দাড়ি রাখি না, আমরা মুসলমান দাবি করি নামাজ পড়ি না, আমরা মুসলমান দাবি করি রোজার সময় খাই। ইসলামকে তো আমরাই আগে শেষ করছি। আর এই সবগুলো হবার মূল কারণ নবীকে ভুলে গেছে। আল্লাহ আমাদেরকে শরিয়াতে সঠিক বুঝ দেন, নবীকে মোহাব্বত করার তৌফিক দান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বারা ভাইরা, যেটাই করবেন 2টো জিনিসকে লক্ষ্য করে চলবেন, 2টো জিনিসকে লক্ষ্য করে চলবেন, একটা আল্লাহর ভয় আর মোহাম্মদ রসুলের প্রেম। এই 2টো জিনিস আপনার জীবনকে পরিবর্তন করে দিতেই পারে। নবীকে যারাই প্রেম করেছে, কেন হাদিসের কিতাব সাক্ষ্য দিচ্ছে, নবীকে প্রেম করেছে একজন ইহুদি, জীবনে মসজিদে যায়নি, মাদ্রাসায় যায়নি, কোরআন কি জিনিস খুলে দেখেনি, নবীকে প্রেম করেছে, নবীর উজুর পানি তুলে দিয়েছে, নবীকে খেদমত করেছে, নবীর জুতো বুকে করে নিয়ে বসেছিল, এই রকম নবীকে প্রেম করেছে। মরণের আগে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। জোরে বলো। হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে যে ইহুদি নবীকে প্রেম করেছে, আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। আপনি কি ইহুদি? আপনি কি বেঈমান? আপনি কি কাফের? কেন নিরাশ হয়ে যাচ্ছে? ইহুদি প্রেম করাই নবী জান্নাত চলে গেছে, আর আপনি নিরাশ হয়ে যাচ্ছেন। একদিকে রহমানুর রহিম, একদিকে রহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ পাঠিয়ে বলছে তোদের কাছে দয়া করেছি। যেখানে আমার নবী আমাদের জন্য দয়া, যেখানে আমার নবী আমাদের জন্য রহমত, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমাদের জন্য নবীকে রহমত করেছে। ঘাবড়াচ্ছেন কেন? 2টো জিনিসকে ফলো করবেন, আল্লাহর ভয় আর মোহাম্মদ রসুলের প্রেম। এই 2টো জিনিস নিয়ে ইতিপূর্বের ইতিহাস বলছে, বড় বড় জালিম, বড় বড় সন্ত্রাস, বোম বন্দুক যা কিছু সামনে এসেছে, এই 2টো জিনিস আল্লাহর ভয় আর মোহাম্মদ রসুলের প্রেম তাদেরকে জবাব দিয়ে ইসলামকে আজ আমাদের কাছে পৌঁছে দিয়েছে। জোরে বলুন। কিন্তু বড় প্ল্যান হচ্ছে, কারবালার জমিনের দিকে তাকিয়ে দেখেন, হযরত ইমামে হুসাইন বলছে, ইমামে হুসাইন সাথী সঙ্গীদেরকে বলছে, শোনো, আজকে যদি এই কারবালার জমিনে হযরতে নবী ইব্রাহিম থাকতো, তো আমি হুসাইন বলতাম যে আপনি তো দ্বীনের জন্য একটা বাচ্চাকে কুরবানি করতে চেয়েছিলেন,
আর আমি হুসাইন আমার দিকে তাকিয়ে দেখেন, একটা বাচ্চা নয়, আপনি তো একটা বাচ্চাকে কুরবানি করতে চেয়েছিলেন, তাও আর চোখেতে পটি বেঁধে। আর আমি হুসাইন একটা বাচ্চাকে নয়, একটা পরিবারকে নয়। আজকে ইব্রাহিম নবী থাকলে আমি হুসাইন বলতাম, আমার নানা দিনের জন্যে 70 থেকে 72 জন পরিবারকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছি। জোরে বলো। নবী ইব্রাহিম, হযরতে নবী ইসমাইল তেনার সন্তানকে জবাহ করতে গেছিল, আল্লাহর রাস্তায় কুরবানি করতে গেছিল। এই ওয়াজ আপনারা শুনেছেন তো? হ্যাঁ, তাই ইমামে হুসাইন নবীর নওয়াসা, নবীর নাতি বলছে যে আজকে এই কারবালার জমিনে যদি ইব্রাহিম নবী থাকতো, বলতাম আপনি তো আপনার একটা বাচ্চাকে কুরবানি করতে গেছিলেন, তাও আর চোখেতে পটি দিয়ে। আর আমি আমার 70 থেকে 72 জন পরিবারকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছি, চোখেতে পটিও বাঁধিনি। জোরে বলো। শুধু তাই নয়, সর্বশেষ হযরত ইমাম হুসাইন নানা দিনের জন্যে নিজেকেও কুরবানি করে দিয়েছে। কি দরকার ছিল? ইমামে হুসাইনকে তো আল্লাহ জান্নাতি যুবকদের সরদার করেছে। কি দরকার ছিল তরোয়াল নিয়ে মাঠে যাওয়ার? কি দরকার ছিল নানা দিনের জন্য জানকে কুরবান করা? তাদেরকে আল্লাহ এত সম্মান দিয়েছে, আর নবী তাদের সম্মানের প্রচার এমন ভাবে করেছে। আল্লাহ নবী ইমামে হাসান হুসাইনকে যখনই কোলে নিতেন, তাদেরকে শুঁকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান হুসাইনকে নবী কোলে নিয়ে তাদেরকে শুঁকতেন। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমাদের বাপ মা জানমাল সব আপনার কদমে কুরবান হয়ে যাক, হুজুর আপনি ইমামে হাসান হুসাইনকে কোলে নিয়ে শোকেন কেন? ইমাম হাসান হুসাইনকে যখনই কোলে নেন আমরা দেখেছি, আপনি তাদেরকে শোকেন কেন? আল্লাহ নবী বলছে, হে সাহাবারা শোনো, আমি ইমাম হাসান হুসাইনকে যখনই শুকি, ওদের শরীর থেকে জান্নাতের খুশবু পাই। জোরে বলুন। ইমাম হাসান হুসাইনকে আমি নবী শুকলেই জান্নাতের খুশবু পাই। সেই জান্নাতি বাচ্চা কি দরকার ছিল কারবালার জমিনে শহীদ হয়ে যাওয়া? যাদেরকে আল্লাহ এত সম্মান দিয়েছে, 1 তারিখে 2 ভাই কুস্তি করছে। 1 তারিখে 2 ভাই, বাচ্চারা যেমন কুস্তি করে ওই রকম কুস্তি করছে। আর সেখানে আম্মা জান ফাতেমা রয়েছে, আমাদের নবীও রয়েছে। আল্লাহর নবী হযরত ইমামে হাসান হুজুরকে সাপোর্ট করছে, শিখিয়ে দিচ্ছে এইভাবে কুস্তি করতে হয়, এইভাবে লড়াই করতে হয়, শিখিয়ে দিচ্ছে হযরত হাসান হুজুরকে। আর আম্মা জান ফাতেমা দেখছে। আম্মা জান ফাতেমা বলছে, আব্বা জান, আপনার বিচার তো কখনো একতরফা হয় না। আপনি তো কখনো এই রকম একজনকে বিচার করেন না, একজনকে সাপোর্ট করেন না। আজকে কেন আপনি শুধু হাসানকে শিখিয়ে দিচ্ছেন? কেন হাসানকে বলে দিচ্ছেন এইভাবে যুদ্ধ করতে হবে? তাহলে তো হুসাইন তো হেরে যাবে। আল্লাহ নবী উত্তর দিয়ে বলছে, ফাতেমা, আমি তোমার আব্বাজান যেটা দেখতে পাই, তুমি সেটা দেখতে পাও না। জোরে বলো। আব্বাজান আপনি কি দেখতে পান যে হুসাইনকে শুধু সাপোর্ট করছেন? আল্লাহ নবী ওই সময় বলেছিল, ফাতেমা, আমি তোমার আব্বাজান হাসানকে সাপোর্ট করছি, আর আল্লাহ ফারিস্তা পাঠিয়ে হুসাইনকে সাপোর্ট করছে। জোরে বলো। আল্লাহ ফারিস্তা পাঠিয়ে হুসাইনকে শিখাচ্ছে যে এইভাবে যুদ্ধ করতে হয়, এইভাবে কুস্তি লড়াই করতে হয়। অন্য কোনো বাচ্চার কথা বলিনি, যাদেরকে নবী পিঠে করে ঘোড়া চাপিয়েছে। 1 তারিখে নবী সেজদায় পড়ে গেছে, পিঠের উপরে বসে আছে। ইমামে হাসান হুসাইন পিঠের উপরে বসে আছে, নামে না। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, একজন সাহাবা চিন্তা করছে, নবীতে এত লম্বা সেজদা কখনো দেয় না, কি হলো? একজন সাহাবা মাথাটাকে একটু উঁচু করেছে, কি হলো দেখবে বলে মাথাটাকে উঁচু করে দেখছে, ইমামে হাসান হুসাইন নবীর পিঠের উপরে বসে আছে, তাই নবী সেজদাতে মাথা তুলতে পারছে না। সাহাবা হুজুর বলছে, আমি আমার হাতটাকে লম্বা করলাম ইমাম হাসান হুসাইনকে পিঠ থেকে নামাবো বলে, পিঠ থেকে নামিয়ে দেব বলে হাতটাকে লম্বা করেছি। আর নবী তখন সেজদায় ছিল, বগলের ভিতর থেকে এই রকম করে হাত বার করে ইশারা করছে, অর্থাৎ নবীর ইশারা এটাই বলছে, সাহাবা তোমরা আমার ইমাম হাসান হুসাইনকে আমার পিঠ থেকে নামিয়ে দেবে না। জোরে বলো। নামাজ হালাতে সেজদা লম্বা হয়ে যাচ্ছে, সেজদা বড় হয়ে যাচ্ছে, জমাত হচ্ছে, পিছনে সাহাবারা আছে, সেই জায়গায় নবী জমাতকে বাড়িয়ে দিয়েছে। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? ইমাম হুসাইনের কথা বলছে, অসুবিধা হচ্ছে? আজকে তো বড় প্ল্যান করে, এই যখন কারবালা, যখন মুহররম মাস আসে, এই কারবালার ঘটনা ইমাম হাসান হুসাইনের ওয়াজ করলে অনেকে বলে যে মুহররম মাসে অনেক কিছু হয়েছে, অনেক নবীদের ঘটনা আছে, দুনিয়া সৃষ্টি হয়েছে, আদম নবীর ঘটনা রয়েছে, আদম নবীকে সৃষ্টি করেছে, অনেক কিছু ব্যাপার আছে এই মুহররম মাসে, আর কিছু ঘটনা নাই, আপনি শুধু ইমাম হাসান হুসাইনের কথা বলছেন। অনেকে বলে এইভাবে ইমাম হাসান হুসাইনের
আলোচনাও তো বন্ধ করে দিচ্ছে। ওই বছরে কবে মুহররম মাস আসবে তখন ইমাম হাসান হুসাইনের ঘটনা, আদার্স কোনো সময় শুনতে পান? অথচ আল্লাহ নবী বলছে যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা আমি নবী আমায় ভালোবাসলো। জোরে বল। যারা আমার হাসান হুসাইনকে ঘৃণা করলো তারা আমি নবী আমাকে ঘৃণা করলো। ইমাম হাসান হুজুরকে দাঁড় করিয়ে দেন, দেখলে মনে হবে ইমাম হাসান দাঁড়িয়ে আছে। ইমাম হুসাইন হুজুরকে দাঁড় করিয়ে দেন, একা দেখলে মনে হবে ইমাম হুসাইন দাঁড়িয়ে আছে। আর দুই ভাইকে এক জায়গায় করে দাঁড় করিয়ে দেন, মনে হবে মুস্তাফা দাঁড়িয়ে আছে। জোরে বলো। ইমাম হুসাইনকে এক জায়গায় দাঁড় করিয়ে তার দিকে একা তাকান, ইমাম হুসাইন হুজুরকে একা দাঁড় করিয়ে হুজুরের দিকে একা তাকান, মনে হবে দুই ভাই দাঁড়িয়ে আছে একা একা। দুজনকে এক জায়গায় দাঁড় করিয়ে দেন, মনে হবে মুস্তাফা দাঁড়িয়ে আছে। জোরে বলুন। কারণ মুস্তাফার থেকেই, মুস্তাফার শরীরকে অর্ধেক করে দুই ভাইকে আল্লাহ দান করেছে। সেই নবী বলছে হুসাইন, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসা আমাকে ভালোবাসা, অর্থাৎ সেটাও আমাদের ইমানের অঙ্গ। কিন্তু আমরা সিস্টেম করে নিয়েছি, বছরে যখন ওই ইমামে এই মুহররম মাস আসবে তখন ইমামে হাসান হুসাইনের আলোচনা হবে, এই করেই তো সব শেষ করে ফেলছি। আরে নবীর আলোচনা করতে, নবীর প্রেমিকদের আলোচনা করতে, নবীর ভালোবাসার মানুষদের আলোচনা করতে, যাদেরকে ভালোবাসা আমাদের ঈমান, তাদের আলোচনা করতে আমার সময় তারিখ লাগে? নবী 12ই রবিউল আউয়াল দুনিয়ায় এসেছে রবিউল আউয়াল মাসে, তাই কি শুধু রবিউল আউয়াল মাসে নবীর আলোচনা? না, সারা জীবন যতদিন বাঁচবো, যতদিন নিঃশ্বাস থাকবে, যতদিন এইরকম মাহফিল হবে ততদিন নবীর আলোচনা চলবে। জোরে বলো। কেন আল্লাহ শিখিয়েছে। আজকে তো আলেম ওলামারা শুধু নামাজ রোজার কথা অনেকে আছে বলে চলে যায়, নবীর কথা বলেন, এইরকম আছে অনেকে। কিন্তু শোনেন, আল্লাহ শিখিয়েছে আলামে আরওয়াহ, রুহের জগতে আল্লাহ নিজে ওয়াজ করেছে। আর ওই দিন আল্লাহর আলোচনার বিষয় মোহাম্মদ রসুল ছিল। জোরে বলুন। তা আল্লাহ শিখিয়েছে, তুমি যত বড় বক্তা হও, মাওলানা হও, আলেম হও, যাই হও, পীর সাহেব হও আর পীরজাদা হও, তোমার আলোচনা ততক্ষণ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, তোমার আলোচনা ততক্ষণ আল্লাহর দরবারে পছন্দ হচ্ছে না যদি তোমার আলোচনায় মোহাম্মদ রসুল না থাকে। এটাই আল্লাহ শিখিয়েছে। দুনিয়ার সৃষ্টিকর্তা আল্লাহ শিখাচ্ছে। আল্লাহ আলামে আরওয়াহ এইরকম মাহফিল সাজিয়েছে একদিনের জন্য, সেখানেও আমার নবীর প্রচার করেছে। জোরে বলুন। আজকে তো নবীর আলোচনা, নবী দিবস করলে, নবীর শিশুবেলার কথা বললে অনেকের গা জ্বালা করে। নবী দুনিয়ায় আসেনে, নবী আসার আগে আল্লাহ আলামে আরওয়াহ অন্যান্য নবীদের সাথে আমার নবীর আলোচনা করে দিয়েছে। জোরে বলুন। আর শুধু অন্যান্য নবীদের সাথে নবীর আলোচনা করেছে এটা নয়, কি আলোচনা? যে তোমাদেরকে দুনিয়ায় পাঠাচ্ছি, কিতাব তোমাদের দুনিয়ায় পাঠাবো, কিতাব দেব, হিকমত দেব, আর একটা নবীকে পাঠাবো, ওই নবীকে তোমরা মেনে নেবে। জোরে বলুন। আবার আল্লাহ জিজ্ঞাসা করছে, এই যে কথাটা বলেছি এটা কি তোমরা মেনে নিলে? নবীদেরকে বলে আবার আল্লাহ জিজ্ঞাসা করছে, এটা কি তোমরা মেনে নিলে? সমস্ত নবীর রুহুরা এক বাক্যে জবাব দিয়েছিল, হ্যাঁ আল্লাহ মেনে নিয়েছি। আল্লাহ বলছে ঠিক আছে, ঠিক আছে, আজকে আমি নবীর ওয়াজ করেছি, নবীর আলোচনা করেছি, তোমরা মেনে নিয়েছো, এটা তোমরা সাক্ষী থাকো, আর আমি আল্লাহ আমিও সাক্ষী থেকে গেলাম। জোরে বলো। নবীর ওয়াজ করিয়ে নিয়ে সাক্ষী করিয়ে নিচ্ছে আল্লাহ, তখন নবী দুনিয়ায় আসেনি। আর আজকে নবী এসেছে, নবী আবার চলে গেছে, এখন নবীর আলোচনা করতে বাধা, আর আল্লাহ নিজেরা নবীর আলোচনা করেছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা মনে রেখে দেবেন, আজকে আমাদের হালাত বড় খারাপ হয়ে গেছে। আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে। কেননা নবী আমার দুনিয়ার জমিনে এসে মার খেয়ে নবী আমার নারীদের সম্মান ইজ্জত বুঝিয়েছে, নবী আমার ছেলেদেরকে পাথর বলেছে, নবী আমার ছেলেদেরকে ইট বুঝিয়ে দিয়েছে। আর আমাদের সমাজের মেয়েগুলোকে, আমাদের সমাজের নারীগুলোকে, আমাদের সমাজের মা বোনগুলোকে নবী আমার হিরে সম্মানে বুঝিয়েছে। এ যুবকেরা, তাই তোমাদেরকেও বুঝিয়ে দিয়ে যায়, তোমাদের যাদের বোন রয়েছে তাদেরকে গাইড করা শেখো। কেননা ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে, একজন নারী যখন জাহান্নামে চলে যাবে তার স্বামীকে নিয়ে যাবে, একজন নারী যখন জাহান্নামে চলে যাবে তার বাপকেও নিয়ে যাবে, একজন নারী যখন জাহান্নামে চলে যাবে তার সন্তানকেও নিয়ে যাবে, একজন নারী যখন জাহান্নামে চলে যাবে
তার বড় ভাইকেও নিয়ে যাবে। এই যুবকটাই বুঝিয়ে দিয়ে যায়, দুনিয়ার জমিনে এসে তুমি নামাজ পড়ছো, তুমি মনে করছো নামাজ দেখিয়ে জান্নাত যাব। বাপেরা মনে করছো নামাজ দেখিয়ে জান্নাত যাব, অত সহজ নয় গো। আল্লাহ তোমার কাছ থেকেও হিসাব নেবে। এ বান্দারে, সমাজে তুই নামাজে ছিলি, সমাজে তুই মসজিদে নামাজ পড়তে গিয়েছিলি, এই রকম মাহফিলে এসে বসেছিলি, আর তোর মেয়ে বাজারে ঘুরেছিল, মেলাতে বেপরদার মতো ঘুরেছিল। এই যুবকেরা, আল্লাহ এক সময় বিচার নেবে। ওরে আমার দাস দাসী রে, ওরে আমার বান্দারে, তুই এই রকম মিলা সাজিয়েছিলি, তুই দুনিয়ার জমিনে যুবক ছিলি, আমি আল্লাহ তোকে টাকা পয়সা দিয়েছিলাম, তুই এই রকম মাহফিল সাজিয়েছিলি, অনেক সবের কাজ করেছিলি, যুবক বয়সে নামাজ পড়েছিলি, অথচ তোর বোন বাজারে ঘুরেছিল, তোর মুখে কথা ছিল না গো। আজকে মনে রেখে দিও, নারী সমাজ আজকে বড় খারাপের দিকে পৌঁছে গেছে। মুসলমান হিন্দু আর বুঝা যায়নি, অন্য ধর্মের মহিলারা যেভাবে বেপরদায় চলাফেরা করে, আজকে আমাদের সমাজে দিয়ে তাকালে ওই রকম মনে হতে লেগেছে। কেননা আপনাদের দোয়াতে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করি, প্রায় দিন কলকাতার দিকে যাই, রাস্তায় দেখতে পাই হিন্দুদের চলাফেরা, আর এই গ্রামের ভিতরে যখন মুসলমানদের কাছে আসি, বোঝা মুশকিল হয়ে যায় এরা হিন্দু ঘরের মেয়ে নাকি মুসলমানের মেয়ে। এ যুবকেরা, এতে ভেঙে পড়ার কিছু নাই। নবী আমার ভবিষ্যৎবাণী করে গেছিল, আখিরি জামানা, আমি নবী চলে যাবার পরে এমন একটা পিরিয়ড এসে যাবে, ছেলে মেয়ে চিনা যাবে না। কেননা মেয়েরা ছেলেদের লেবাস পরবে, মেয়েরা ছেলেদের ড্রেস পরবে, মেয়েরা ছেলেদের মতো চলাফেরা করবে, মেয়েদের ভিতরে আদব পর্দা থাকবে না। আজকে বড় খারাপ লাগে এই জায়গায় জলসার মাহফিল গুলোতে দোকান বসিয়ে নারীদের পর্দা গুলোকে শেষ করতে লেগেছে। এজন্য আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে ঠিক হতে হবে। এ যুবকেরা, তোমাদেরকে বলে দিয়ে যায়, প্রয়োজনে জলসা মাহফিলকে বন্ধ করে দাও, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু তোমাদের দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়ে যায়, আমার নবীর রেখে যাওয়া দ্বীন ইসলাম, আমার নবীর রেখে যাওয়া সুন্নাত যদি ক্ষতি হয়ে যায়, আল্লাহ কখনো ছেড়ে দেবে না। কেন নবী আমার মার খেয়ে এই দুনিয়ার জমিনে আমার তোমার কাছে ইসলামকে পাঠিয়ে দিয়েছে। এ যুবকেরা, সাহাবা হুজুরদের দিয়ে তাকিয়ে দেখো, সাহাবা হুজুররা নিজেদের ফুলের মতো জানকে কুরবান করে তোমার আমার কাছে ইসলামকে পাঠিয়েছে। আল্লাহ নবী থেকে শুরু করে সাহাবারা জান মাল সব কুরবানি করেছে তোমার আমার কাছে ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য, তোমার আমার কাছে কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য, তোমার আমার কাছে মসজিদ মাদ্রাসাকে পৌঁছে দেওয়ার জন্য। আর তুমি আজকে সেই নবীর মাহফিল দেবে, তুমি আজকে সেই নবীর মিলাদ করবে, আর বাজার দিয়ে যে নবী মাকে নারীদের সম্মান, নারীদের পর্দার কথা বুঝিয়ে দিয়ে গেছে, আমাদের কাছে পৌঁছেছে, তুমি আজকে জলসার নামে মেলা দিয়ে সেই নবীর জলসার আদবকে শেষ করবে, আর আমি কমিটিকে এসে তেল মাখাবো না। ওদিন চলে গেছে, আর নয়, ওদিন চলে গেছে, আর বুঝিয়ে ওয়াজ হচ্ছে না। কেন? মুসলমান এমন একটা জায়গায় পৌঁছে গেছে, সেই সোজা আঙুলে ঘি না উঠলে কি করতে হয় বুঝতে পারছেন তো? ওই রকম পরিস্থিতি মুসলমানের হয়ে গেছে। তাই বুঝিয়ে ওয়াজ আর হচ্ছে না, বুঝিয়ে ওয়াজ আর হচ্ছে না, এদেরকে ধোলাই করতে হবে। তাই তুমি কমিটি, তুমি মনে করছো যে হুজুর কথা বললে সামনে বছর আর দাওয়াত করবো না, বয়ে গেছে, বয়ে গেছে, তুমি দাওয়াত করবে না বলে খাওয়া হবে না। আবু জেহেল, নমরুদ, ফেরাউন এরা কাফের ছিল, আল্লাহর বিরুদ্ধে লেগেছিল, নবীর বিরুদ্ধে লেগেছিল, ওদেরকে আল্লাহ খাইয়েছে। রুজির মালিক আল্লাহ তো নাকি? কাফেরকে কে খাওয়ায়? তো আওয়াজ দেন, কে খাওয়ায়? আল্লাহ। যারা নবীর সানে নবীকে চল মেরেছে, নবীর দ্বীনকে মিটাবার জন্য পরিকল্পনা করেছে,
নবীর ইসলামকে মিটিয়েছে, নবীর সামনে দাঁড়িয়ে নবীকে পাগল পর্যন্ত বলে নিয়েছে, তাদেরকে আল্লাহ খাইয়েছে। আর সারা রাত জেগে প্রতিদিন নবীর জন্য চিল্লাচ্ছি, নবীর জন্য ওয়াজ করছি, নবীর জন্য সত্য কথা বলছি, ইসলামকে বাঁচাবার জন্য সত্য কথা বলছি, নবীর পক্ষে দাঁড়িয়ে নবী জিন্দানা মরা এই বিষয় মানুষকে বুঝাচ্ছি। একটা কাফের নবীর বিরুদ্ধে কথা বলছে, তাকে আল্লাহ খাওয়াচ্ছে, আর তুমি মনে করছো তোমার মুখের দিকে তাকিয়ে বসাচ্ছি। না, সত্য কথা বলবো। তুমি জলসার দাওয়াত দেবে না, আল্লাহ আরো 10টা জায়গায় দাওয়াত দিয়ে দেবে। জোরে বলো। তুমি একটা দরওয়াজা বন্ধ করবে সত্য কথা বলার জন্য, আল্লাহ 10টা দরওয়াজা খুলে দেবে। জোরে বলো। হ্যাঁ, তাই আর নয় কে আমার উপরে রাগ করলো, কে অসন্তুষ্ট হলো, কে কষ্ট পেল, আর দেখিনি। এখন আল্লাহকে খুশি করার জন্য কথা বলছি। ভালো লাগলে শুনবে, না হয় উঠে যাবে, কোনো যায় আসে না। ভালো লাগলে শুনবে, না হয় উঠে যাবে। সত্য কথা তোমার জন্য আমি বলাকে ব্রেক করতে পারি না। আমার ইসলাম অধিকার দিয়েছে, সংবিধান অধিকার দিয়েছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্য কথা বলে যাব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। আমার আব্বারা ভাইরা, সময় খুব শেষের দিকে। আমি বাড়ি থেকে বার হবার আগে আপনাদের পরে এখানে পীরজাদা হুজুর আছেন, ইসাক সিদ্দিকী ভাইজান, তিনি ফোন করেছিলেন যে স্বামীর তুমি একটুখানি কিছুক্ষণ টেনে দেবে, আমার হয়তো 2-10 মিনিট লেট হবে। তা আমার এখানে টাইম ছিল 11টা পর্যন্ত, 15 অলরেডি হয়ে গেছে। তো ভাইজান পীরের আওলাদ, এমনি শরীর ভালো নাই, কেন প্রতিদিন এইরকম করে দুটো একটা হতেই আছে। তার উপরে একটা সংগঠন চালাই, সেটা নিয়ে খুব ব্যস্ততার মধ্যেও আছি। 2 দিন আগে অনুষ্ঠান হলো, অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। আজকে জলসা নিইনি, ফাঁকাই রেখেছিলাম বাড়িতে থাকবো বলে। ভাইয়েরা জোর করছিল, মমতাজুল ইসলাম বলে একটা ভাই, উনি ফোন করলো গত পরশুদিন, খুব জোর করছিল, ওকে বড় ভালোবাসি সেই হিসাবে এসছি। তো হুজুর আসা পর্যন্ত আর কিছুক্ষণ একটু আলোচনা করবো, অসুবিধা হচ্ছে না তো আপনার? একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার আব্বারা ভাইরা, সর্বশেষ বলবো, আল্লাহ নবী কিতাবুল ফেতেন বলে একটা কিতাব আছে, ওই কিতাবে ভবিষ্যৎবাণী করে গেছে আমাদের জন্যে, যে পরবর্তী সময় নবী চলে যাওয়ার পরে কি হবে। ওই কিতাব খুলে দেখবেন, সবার কাছে অনুরোধ করব, ওই কিতাবুল ফেতেনটা একবার খুলে পড়বেন। কিতাবুল ফেতেন একবার পড়বেন, সবাই একটু কিনবেন চেষ্টা করে, কেন ওই কিতাবুল ফেতেন পড়বেন আর বর্তমান যুগের সঙ্গে মিলাবেন। বর্তমান যুগ যেভাবে চলছে, কিতাবুল ফেতেনে নবী যেভাবে বলে গেছে অনেকটাই মিল খাচ্ছে, মিলে যাচ্ছে। বুঝতে পারছেন তো? সেই জায়গায় নবী ওই কিতাবের মধ্যে বলেছে যে দুনিয়ার জমিনে এমন একটা সময় আসবে, যেভাবে বৃষ্টি বর্ষণ হয়, দুনিয়ার জমিনে পানি নামে, ওই রকম করে ফিতনা নামবে। সেই পিরিয়ডে আমরা মনে হয় আছি, আমি মনে করছি সেই পিরিয়ডে আমরা আছি। তো আমাদের কাছেও যেদিকেই তাকাই শুধু ফিতনা, যেদিকেই তাকাই শুধু ফাসাদ। কেন? আমরা মুসলমান, আমাদের একতা বড় প্রয়োজন, ইউনিটি বড় প্রয়োজন, দল বড় প্রয়োজন, আমাদের মজবুত বড় প্রয়োজন। কিন্তু আজকে দুঃখ লাগে, আলেমে আলেমে আমরা গালাগালি, আলেমে আলেমে আমরা দ্বন্দ্ব, আলেমে আলেমে ঝগড়া করছি। কে আমার স্টেজে জলসা করতে করতে কে একটু ভুল পড়ে ফেললো, কি করলো, তাকে সাইডে ডেকে আপনি বলেন, এটাই তো আদব, আপনি শিখিয়ে দেন। কিন্তু এই রকম ক্যামেরা হচ্ছে, ডাইরেক্ট স্টেজে ধরছে, ওটাকে হাইলাইট করে দিচ্ছে, মুসলমানের মধ্যে ভাগাভাগি সৃষ্টি, এই রকম করে শেষ হচ্ছে। ভিডিও হচ্ছে, ইউটিউবে ছাড়া হচ্ছে, একটা বক্তা আর একটা বক্তার নাম ধরে গাল দিচ্ছে, একটা বক্তা আর একটা বক্তাকে বিরোধী করছে, এই রকম করে মুসলমানের মধ্যে ভাগাভাগি করছে। আরে আমার কোরআন মিটে যাচ্ছে, আমার কোরআনকে পুরাচ্ছে, আমার কোরআনের উপরে একদল উঠে দাঁড়াচ্ছে, আমার মসজিদগুলোই তালা মারছে, আমার মাদ্রাসাকে ভাঙছে, মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হয় বলছে। তুমি তাদের প্রতিবাদ না করে পীর মুরিদি করতে ব্যস্ত হয়ে গেলে।
কি হবে সব? কি লাভ? আলেম ওলামার বিরুদ্ধে বলে কি হচ্ছে? মুসলমানের মধ্যেই তো দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে। আমাদেরকে একতা হতে হবে, ঐক্য তৈরি করতে হবে, তবেই তো আগামী দিন আমাদের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কেউ আঙুল তুললে, কেউ ভাঙতে গেলে, কেউ তালা মারতে গেলে, তবেই তো আমরা প্রতিবাদ করব। আজকে আমার মসজিদের বিরুদ্ধে কথা হচ্ছে, ওয়াকাফ বিলে ওয়াকাফ ওই সম্পত্তিকে লুটছে, আমি যদি ডাক দিই, অন্য আলেমের সঙ্গে আমার দ্বন্দ্ব আছে, তাকে যারা ভালোবাসে তারা ওখানে যাবে না কেন? কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নাই, আমরা মুসলমান, এটা আপনার ভাবার দরকার ছিল। সবাই একসঙ্গে ডাক দেন, সবাই নিজেকে প্রচার করার জন্য, নিজেকে হাইলাইট করার জন্য, নিজের ভক্ত, নিজের ফ্যান ফলোয়ার্স গুলোকে নিয়ে মনে করছে আমি হাইলাইট হব, আমি সমাজে প্রচার হব। না, এগুলো ভুল হচ্ছে। আমরা মুসলমান, আমাদেরকে বোকা বানাচ্ছে এক জায়গায়, শুধু শিক্ষা থেকে দূরে চলে গেছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমাদের জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে কোরআন পড়তে হবে, আমাদেরকে হাদিস পড়তে হবে। কেননা যত আপনি শরিয়াত থেকে দূরে সরে যাবে, ইসলাম থেকে, কোরআন থেকে, মসজিদ মাদ্রাসাতে সরে যাবেন, তত আমাদেরকে বোকা বানানো সহজ হবে। আমাদের দিকে তাকিয়ে দেখেন, আমাদের মুসলমানদের মধ্যে 100 ভাগের মধ্যে 99 জন মানুষ কাজ কাম করে খায়। আমাদের মধ্যে চাকরি নাই, আমাদের মধ্যে ভালো ব্যবসা নাই, আমাদের মধ্যে ভালো ইনকাম নাই। কেন? কিসের জন্যে? শুধু আমরা শিক্ষা থেকে দূরে চলে গেছি। আজকে হয়তো আমার কথার বিরুদ্ধে কেউ যেতে পারেন, আমার কথা আপনার ভালো নাও লাগতে পারে। হুজুর এসেছেন, আপনি নামাজের কথা বলবেন, হুজুর এসেছেন, আপনি রোজার কথা বলবেন, আপনি কেন এই রকম কথা বলছেন? এ যুবক শুনে রেখে দাও, আমার মুরব্বী আব্বারা শুনে রেখে দেন, নামাজের কথা কেন আমি বলবো, রোজার কথা কেন আমি বলবো? আপনি তো আপনার সন্তানের আব্বা, আপনি তো সন্তানকে নামাজের শিক্ষা দেবেন। আর আমি হুজুর একদিন এসে নামাজ পড়লে কি পাওয়া যায়, নামাজ পড়লে কি হয়, এই শিক্ষা দেব, এই ওয়াজ করে চলে যাব। আপনি ছেলেকে নামাজ শিখাবেন, আপনি ছেলেকে রোজা শিখাবেন, আর আমি হুজুর সমাজের কথা বলবো, আমি হুজুর অন্যায়ের বিরুদ্ধে বলবো, আমি হুজুর নারীদের পর্দার পক্ষে বলবো। এ যুবকেরা, আমি মনে করছি আজকে তারিখে দাঁড়িয়ে এই সমাজ নিয়ে কথা বলা আমাদের বড় প্রয়োজন রয়েছে। কেননা নামাজ পড়ার মানুষের অভাব নাই, কিন্তু ভালো নামাজির অভাব রয়েছে। নামাজ পড়ার মানুষের অভাব নাই, কিন্তু ভালো মানুষের বড় অভাব রয়েছে। রোজা রাখার মানুষের অভাব নাই, কিন্তু ভালো রোজাদারের অভাব রয়েছে। তাই রোজাটা আপনারা রাখবেন, নামাজটা আপনারা পড়বেন। আর কিভাবে নামাজ পড়তে হবে, কেন নামাজ পড়বো, কেন রোজা রাখবো, এটা আমি বুঝাতে চাইছি। সকলে একটু উঠে দাঁড়িয়ে যান, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, ভাইজান হুজুর পীর কেবলা, নারায়ে তাকবীর। আমি বিদায় নেব, সকলে একবার নবীর শানে সালাম দেন। ইয়া নবী সালাম।